মশলাটা বেটে নেবো এবার। টমেটোটা কেটে নিই। এখানে এই ধনে পাতার ডাঁটাগুলো দিলে না খুব ভালো লাগে, আমি ফেলি না। এগুলো আমি দিয়ে দিই টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতার ডাঁটিগুলো দিয়ে মশলাটা বেটে নেবো এবার আমি। আর এদিকে আলুটা লাল লাল ভাজা হয়ে যাবে, তারপর মটরশুঁটিটা এখানে রেখেছি, মটরশুঁটিটা দিব। এটা টমেটো কেটে নেবো। এই ডালের জন্য এখানে ফোড়ন নিয়েছি জিরে, গোটা জিরে, দালচিনি, দুটো এলাচ, তেজপাতা আর একটু হিং। তো এই ছোলার ডালের জন্য তেলটা গরম হয়ে গেছে আমার, ঝটপট করে নেবো এটা। আবার এই যে মশলাটা বেটে নিলাম, তো লাল লাল হয়ে গেছে। এবারের মধ্যে টমেটো, হলুদ, নুন দিয়ে দেবো। এরকম নিরামিষ ছোলার ডালটা খুবই ভালো লাগে খেতে। এখানে নিয়ে নিচ্ছি, কারণ আমি এই ছোলার ডালটাতে হলুদ আর নুন দিয়ে ফুটিয়েছিলাম। তো এখানে একটুখানি নুন নিলাম, হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম। মশলাটার মধ্যে দিয়ে দেবো এবার। মশলাটা ভালো করে কষিয়ে নেব। সেন্টটা খুব ভালো উঠছে মশলা। আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো নুন। আর এদিকে টমেটো আর কেটে রেখেছি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো এবার মটরশুঁটিটা। এই তরকারিটা খুবই ভালো লাগে খেতে। একটু কষিয়ে নেবো, আর কিছু দেবো না, নামা মশলা একটু ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। একটু ভালো করে কষিয়ে টমেটোগুলো গলে গলে আসলে নামিয়ে দেবো। তো এটাকে ঢাকা দিয়ে দিই, সরিয়ে দিই দিকে ঢাকাটা দিয়ে দিই। টমেটোটা গলে যাবে, গ্যাসটা একটু ইয়ে করে দিলাম। এই মশলাটা এবার কষিয়ে নিই। মশলাটা ভালো করে কষিয়ে নিলে আর কাঁচা মশলার গন্ধটা চলে গেলে এবার বন্ধ করে দেবো, নিয়ে ডালটা দিয়ে দেবো। প্রচুর ভালো লাগছে। আর দেখো আমি ঘেমে ভূত হয়ে গেছি একবার। প্রচুর ভালো লাগছে। এই গরমের দিনে না বড় কষ্ট হয়। এই ঘরটাতে আমার দম আটকে আছে এখন। এখানটাতে রান্না করি আর মাঝে মাঝে এখানটাতে চলে আসে, একটু হাওয়া লাগে। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছি একদম। এই যে খুব সুন্দর মশলাটা ভাজা হয়ে গেছে। একটু জল ভালো করে টমেটোগুলো গলে গেলে জলটা শুকিয়ে যাবে, মাখা মাখা হবে, তখন জল দেবো। ভাজা ভাজা হয়ে যাক। আর এই মশলাটা হলে ছোলার ডালটা দিয়ে দেবো এর মধ্যে এবার।